আমি শ্রদ্ধা জানাতে চাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। মাওলানা ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনায় বিএনপি ও সমমনা দলের নেতারা দেশের চলমান বন্যা ও রাজনৈতিক সংকট নিয়ে বক্তব্য দেন। বলেন, বন্ধুবেশে ভারতের প্রভু সাজার দিন ছাত্র জনতার বিপ্লবের পর শেষ হয়েছে। সাইদ এত বড় একজন, এই পুরো আন্দোলনের আলোর বাতির মতো, তার বিচার, তার তদন্ত কে করছে? আবার ওই পুলিশ, এবং পুলিশ কারা, যারা ওই থানার মধ্যেই এখন পর্যন্ত নিয়োজিত আছে। এগুলো হবে না। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব দেশ সংস্কার আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায়, সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। 15 দিন পেরিয়ে গেলেও এখনও অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কোনো এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়নি। ফখরুল বলেন, সবাইকে না নিয়ে কয়েকজন মিলে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না। যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। আমরা দেখতে চাই যে অবিলম্বে ওই ব্যুরোক্রেসিতে যারা প্রো পিপুল আছেন, যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন, সে আইন মেনেই সব মেনেই তাদেরকে আমরা পাশে দেখতে চাই। এর আগে সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। সেখানে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে অভিন্ন সকল নদীর পানির হিস্সা নিশ্চিত করা হবে। রহিম রুবন, ৭১, ঢাকা।